হ্যালো বন্ধুরা, আমি আজ নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, নবরত্ন কোরমা। নবরত্ন কোরমা করতে আমার কী কী লাগবে দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি এখানে আলু আর গাজরকে আমি সেদ্ধ করে নিয়েছি, ফুলকপিকে হালকা করে ভাপ দিয়ে নিয়েছি, এখানে বিনসকে দেখো আমি হালকা করে জলে ভাপ দিয়ে নিয়েছি, এখানে টমেটো রয়েছে, দেখো এইভাবে টমেটোকে কেটে রেখেছি, পেঁয়াজকে আমি কিউব করে কেটে রেখেছি, ক্যাপসিকামকে কিউব করে কেটে নিয়েছি, মটরশুঁটিকে জলে দেখো ভাপ দিয়ে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, পনিরকে দেখো আমি ভেজে নিয়েছি, এখানে টক দই রয়েছে, পোস্ত রয়েছে, কাজু রয়েছে, কিশমিশ রয়েছে, চালমগজ রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, ঘি রয়েছে। এখানে দেখো চিনি রয়েছে, এখানে কস্তুরি মেথি নিয়েছি, একটু আমি শুকনো তাওয়ার মধ্যে নেড়ে নিয়েছি, এখানে ধনে আছে, গোটা জিরে আছে, জাবিত্রী আছে, শুকনো লঙ্কা রয়েছে, দারচিনি আছে, এলাচ আছে, লবঙ্গ আছে, এখানে দেখো নুন রয়েছে, লঙ্কা গুঁড়ো রয়েছে। এবার দেখো ফুলকপিটা আমি কড়াইয়ে তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা আমি হালকা করে ভেজে নেব। কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি ধনে দিয়ে দিচ্ছি, এগুলো শুকনো কড়াই আমি নেড়ে নেব। এখানে দেখো ধনে আছে, জিরে আছে, জাবিত্রী আছে, দারচিনি আছে, শুকনো লঙ্কা রয়েছে আর ছোটো এলাচ রয়েছে। ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার দেখো এগুলো আমি সব মিক্সিতে বেটে নেব, শুকনো গুঁড়িয়ে নেব। ফুলকপিটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। গাজর আলুটা দেখো, ওই তেলেই আমি গাজর আলুটা একবার তেলের মধ্যে নেড়ে নেব। দেখো ভাজাটা হয়ে গেছে, এবার আমি একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার দেখো কাজু, কিশমিশ, চালমগজ, কাঁচা লঙ্কা, পোস্ত, টক দই আমি একসাথে বেটে নেব। এবার দেখো আমি একটু জল দিচ্ছি, দিয়ে বেটে নেব। দেখো কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করছি, হালকা করে ভেজে নিয়েছি আমি, এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, এবার দেখো বিনসটা দিয়ে দিচ্ছি, এবার দেখো আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, এবার দেখো মশলাটা আমি দিয়ে দিচ্ছি, এখানে কাজু আছে, চালমগজ আছে, সব বাটা রয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি বাটাটা। এর মধ্যে কিন্তু কোনো হলুদ করবে না। এবার দেখো এর মধ্যে আমি এই মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার দেখো মটরশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে নবরত্ন কোরমা বানিয়ে তোমরা গরম ভাত, লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইসের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। এবার দেখো আমি এতটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার দেখো সবজিগুলো ভেজে রেখেছিলাম, এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার দেখো লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি।
এবার দেখো আমি পনিরটা দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার দেখো চেরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো জল গরম করে রেখেছিলাম, এবার জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার দেখো কস্তুরি মেথিটা আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা দেখো হয়ে গেছে। রান্নাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি একটা বোলের মধ্যে তরকারিটা রেখে নেব। বন্ধুরা, এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।